এবার কি হয়েছে রে তোর? বুঝতেছি না, মন টন খারাপ করে পাতা ছিঁড়া শুরু করছো, কি হয়েছে? এত তো এরকম কোনো সময় গুমরা মুখে দেখছি না রে। এই কি হয়েছে একটু কইবে? বুঝতেছি না। এই কথা কো, কি হয়েছে তোর? ভালো লাগতেছে না, আমার কিচ্ছু ভালো লাগে না। এই কিচ্ছু ভালো লাগে না কইলে হইব? তোরা কইলাম না কি হয়েছে ক, শেয়ার কর, কথাটা দেখবে সব ভালো লাগবে ক। মামা, রেশমি আমার কত ভালো বন্ধু না, তুমি তো জানোই আমি ওর কত ভালোবাসি, কিন্তু ও কার না কার সাথে রিলেশন করে, ওর ঘরের মানুষ আমাকে দোষারোপ করে। আমি কি চাই ওর কোনো ক্ষতি হোক? বলো মামা, বিশেষ করো মামা, আমি জানি না ও কার না কার সাথে রিলেশন করে, আমার এসব এমনি তো ভালো লাগে না। ও বাবা, এই কথা দেখ, তোরা কিন্তু আমি আগেই কইছি যে এমন কোনো বন্ধু বান্ধব সাথে থাকিস না যে বন্ধু বান্ধব তোরা কোনো মনের কথা শেয়ার করে না। এই যে দেখ, আজকে একটা বিপদে পড়লে নিকো, আজকে শক্ত বিপদে পড়লে সবসময় মনে রাখবে যে বন্ধু বান্ধব তোর মনের কথা শেয়ার করবো, তুই আর সাথে থাকবেন, তাহলে কিন্তু আসলে তোর ক্ষতি আনবো। আর আমার জানা মতে তোরা আগেও কইছি, এখনো কইতেছি, এমন বন্ধু বান্ধব চলাফেরা করার দরকার নাই। তুই ঘরে থাক, ভালো করে লেখাপড়া কর, আর দেখিস তুই অনেক ভালো রেজাল্টও করতে পারবে। আর এইসব চাইছে মারা দয়া করে তুই ঢুকিস না, হ্যাঁ, দয়া করে তুই ঢুকিস না। কে জানে মামা, এর মতো করবো, ওর ঘরের মানুষ আমার এভাবে দোষারোপ করবো, আমি তো ভাবতাম ওর ঘরের মানুষ কত ভালো মানুষ, কিন্তু ও যথাযথ আমার দোষারোপ করে। শোন, আমরা সমাজে না এরকম না অনেক মানুষ আছে, কেউ কি কইমু তোরে, যারা নিজের নাক কাইটা অন্যের যাত্রা ভঙ্গ করে। এরা সবসময় নিজের ভুলটা দেখে না, নিজের ছেলে মেয়ের